আবারও সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড নেলকো একটি খুবই পপুলার ইন্ডিয়ান নবরত্ন কোম্পানি। নবরত্ন কথার অর্থ একটি ইন্ডিয়ান পাবলিক সেক্টর কোম্পানি যার স্ট্যাটাস এবং রেপুটেশন খুবই ভালো পরিমাণে রয়েছে ভারতবর্ষে। মানে বলতে গেলে হাইলি রেপুটেটেড কোম্পানি। সেই কোম্পানি থেকে একটি জবের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক শূন্য পদে আপনাদের এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে ফার্মাসিস্ট গ্রেড 2, নার্স গ্রেড 3, ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 2, তারপর আপনারা ইলেকট্রিশিয়ান, ফিটার, অপারেটর ইত্যাদি আইটিআই পজিশনেও আপনাদের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। এই পজিশনগুলোতে আপনাদের আবেদন করার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, যেখানে www.nelcoindia.com ওয়েবসাইটটিতে যাবেন, ক্যারিয়ার নেলকো এসইউপিটি সেই অপশনে যাওয়ার পর প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট 2024-25 অপশনটি দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে। এখানে অবশ্যই মনে রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো ভাবে অ্যাপ্লিকেশন করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি এর দরকার প্রয়োজন, যেখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন ক্যাটাগরিদের জন্য 100 টাকা করে রাখা হয়েছে। কিন্তু আপনারা যদি এসসি, এসটি, পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, তারপর ইন্টারনাল ক্যান্ডিডেট হয়ে থাকেন, অর্থাৎ যারা অলরেডি এই কোম্পানিতে কর্মরত, যদি এখানে আবেদন করে থাকেন, তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি, অর্থাৎ তারা বিনামূল্যে এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনাদের যা যা দরকার হবে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা ক্লাস 10 এর মার্কশিট দরকার হবে। এবং আপনারা যদি এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলেও আপনাদের সেই সার্টিফিকেটটি প্রয়োজন। তারপর আপনাদের স্ক্যান পাসপোর্ট সাইজ ছবি দরকার হবে এবং আপনাদের সিগনেচার দরকার হবে। অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন সিগনেচারটি করবেন সেটি যেন ক্যাপিটাল লেটার না হয়। এবং অবশ্যই মনে রাখবেন যে আপনারা যেই সব ডকুমেন্টগুলো আপলোড করছেন সেটি যেন ব্লারি ফটোগ্রাফ অথবা কোনো রকম লো কোয়ালিটির না হয়, তাহলে কিন্তু সেটি ক্যান্সেল হয়ে যাবে। সেটি ক্যান্সেল হয়ে যাওয়া মানেই আপনাদের অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাওয়া। এছাড়াও অন্যান্য তথ্য আপনি নোটিফিকেশনটি নিজেই ডাউনলোড করে পড়ে ফেলতে পারবেন। এখানে সিলেকশন প্রসেস বলতে আপনাদের এখানে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, যেখানে 100 মার্কসের কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেন 1 মার্কস করে ক্যারি করবে এবং 120 মিনিট সময় পাচ্ছেন। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, যেখানে টেকনিক্যাল অর্থাৎ নিজেদের রিলেভেন্ট ফিল্ড থেকে 60% মার্কসের কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40% মার্কসের কোশ্চেন থাকবে। এখানে ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আপনাদের এখানে পরীক্ষাটি দিতে হবে। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে সুবিধা বোধ করছো তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং যারা হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারো। এখানে অবশ্যই মনে রাখবেন যে নম্বর 1 থেকে 10 পর্যন্ত যেই সব ক্যাটাগরিগুলো রয়েছে তাদের জন্য কম্পিউটার বেসড টেস্ট শুধুমাত্র করানো হবে। যেসব ক্যাটাগরিরা নম্বর 11 থেকে 14 পর্যন্ত রয়েছে, অর্থাৎ উপরে যেই ভ্যাকেন্সি টেবিলটি রয়েছে সেই টেবিলটি থেকে দেখতে পাচ্ছ যে 11 থেকে 14 নম্বর টেবিলটি, এই টেবিলটা থেকে যারা বিলং করছো, অর্থাৎ এই টেবিলের পজিশনগুলোতে যারা আবেদন করার চেষ্টা করছো, তাদের কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে। তারপর যেই পোস্টের জন্য আপনারা আবেদন করছেন সেই পোস্টের ট্রেড টেস্ট হবে। চলুন দেখে নেওয়া যাক এক ঝলকে এখানে ভ্যাকেন্সি টেবিলটি কিভাবে সাজানো রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট গ্রেড 2, যেখানে আপনাদের 6টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি এসব ক্যাটাগরি দিয়ে আপনাদের ভাগ করে রাখা হয়েছে, অর্থাৎ রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে ভ্যাকেন্সি। এইভাবে প্রতিটি পজিশনেই অর্থাৎ প্রতিটি পোস্টের ক্ষেত্রেই আপনাদের এখানে ভ্যাকেন্সি রিজার্ভেশন অনুযায়ী ভাগ করে রাখা হয়েছে। যেখানে ফার্মাসিস্ট গ্রেড 3 পজিশনে আপনাদের এখানে 6টি ভ্যাকেন্সি আছে, যেখানে 10+2 সাথে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে 12 পাস হতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে ফার্মেসিতে, এবং অবশ্যই আপনাদের 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং আপনাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে আপনাদের 2টি মাত্র ভ্যাকেন্সি, একটি আনরিজার্ভ, একটি এসসিদের জন্য ভাগ করে রাখা হয়েছে। যেখানে আপনাদের 10+2 হিসাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পাস আউট হতে হবে, সাথে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে, মিনিমাম 2 বছরের ডিউরিং ল্যাবরেটরি টেকনিশিয়ান যে কোনো গভর্নমেন্ট কলেজে, এবং অবশ্যই 1 বছরের রিলেভেন্ট পোস্টে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানেও আপনাদের 18 থেকে 35 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। একইভাবে আপনারা দেখছেন ফিটার পজিশন, যেখানে 39টি ভ্যাকেন্সি আছে, যেখানে আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি সবকটি রিজার্ভেশনেই ভাগ করে রাখা হয়েছে এবং আপনাদের 10 পাস থাকতে হবে মিনিমাম, সাথে আইটিআই থাকলেই আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে এই আইটিআই এর ক্ষেত্রে আপনাদের সবকটি ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট দরকার হবে নিজ নিজ ট্রেডে। এবং দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি, যেখানে আপনাদের টোটাল 28টি ভ্যাকেন্সি, যেখানেও রিজার্ভেশন ভাগ করে রাখা হয়েছে। এখানেও আপনাদের শুধুমাত্র বিএসসি অনার্স অর্থাৎ কেমিস্ট্রিতে বিএসসি অনার্স থাকলেই আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। এখানে 18 থেকে 27 বছরের যে কেউ আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে আপনাদের বয়স 21/1/2025 তারিখ অনুযায়ী কাউন্ট করা হবে, মানে 21/1/2025
25 তারিখ অনুযায়ী আপনাদের বয়স যদি 27 বছরের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তেমনভাবেই সবকটি ক্ষেত্রেই এখানে 28 বছর মানে 28 বছরের ঊর্ধ্বে যদি আপনাদের বয়স হয়ে থাকে এই তারিখ হিসাবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট। এই নোটিফিকেশনটি শুরু হয়েছে 31/12/2024 তারিখে এবং এই নোটিফিকেশনটি ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে 21/1/2025 তারিখে। অবশ্যই আপনারা এই নোটিফিকেশনটির ডেটের যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে গিয়ে আবেদন করে ফেলুন, কারণ কোনো সময় সার্ভারের প্রবলেম হয়, যার কারণে অনেকেই লাস্ট মুহূর্তে আবেদন করতে গিয়ে দেখে যে সার্ভারের প্রবলেম, তারা আবেদন করতে পারেন না। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন। এই হলো নোটিফিকেশনের বিস্তারিত বিবরণ জানতে ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে সবকটি লিঙ্ক দেওয়া রয়েছে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট এই চ্যানেলে এইভাবেই সুস্পষ্টভাবে আপনাদের কাছে তুলে ধরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।